নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতেই আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার। আজ আমার ছাদে আমার বাগানের সাথে কাটানো শেষ দিন। তার কারণ কালই যাচ্ছি কলকাতা। আবার 12-13 দিন পরে আবার আমার গাছগুলোর সাথে দেখা হবে। তাই অনেকক্ষণ এসে সকালবেলা যেহেতু সময়টা কাটাই নিহারিকা স্কুল চলে যাওয়ার পরে, তাই আজকেও সেই রকমই বাগানে এসে একটু গাছগুলোকে দেখছেন কি সুন্দর একটা সর্ষে গাছও হয়েছে, তাই না? ফুলগুলোও কি দারুণ। আজকের ওয়েদারটা খুব সুন্দর, যেহেতু শীত চলে গেছে প্রায়ই, কিন্তু এখনের হাওয়াটা এত সুন্দর দেয়। আর কটা দিন পরে এত গরম হাওয়া দেবে, তখন আর ছাদেই আসা যাবে না দিনের বেলা। চলুন, সকালে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে নাস্তায় একটু হালকা কিছুই বানিয়েছিলাম, তার সাথে চাও হয়ে গেছে। এখন দুপুরের খাওয়ার প্রস্তুতি চলছে। আজকে দুপুরে বানাবো ডিম, তার সাথে কিছু মাছও দিয়ে গেছে, সেগুলোকে কেটে ভেজে রাখবো, বিকেলবেলার দিকে রান্না করব। যেহেতু কাল চলে যাব, তাই আজ একটু কাজকর্ম আছে, যেমন ব্যাগ গুছানো। আজকে সাধু আসবে, সাধু আমাদের সাথে এবার কলকাতায় যাচ্ছে। আজকে রান্নার বিশেষত্বটা হচ্ছে এই যে আজকে আমি হাতে বেটে শিলনোড়ায় ডিমের ঝোল বানাবো। সাধু আসবে ওই বিকেলের দিকে, আর এখন আমি দুপুরে রান্না করছি শুধুমাত্র ডিমের ঝোলই করব। ডিম আর আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের ওপরে ভেজেছি। আজকে আর মশলাটাকে আলাদাভাবে কষাবো না, আজ দেখি একটু অন্যভাবে বানিয়ে দেখি কেমন লাগে। সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে দেখা উচিত, তাই না? এই যে ডিমগুলো ভেজে তারপর দিয়ে মশলাগুলো দিয়েছি, এগুলো দিয়ে মশলাটা এর মধ্যেই খুব ভালোভাবে কষাবো। কষিয়েই তারপর জল দেবো। আর আলাদা করে কষাইনি, ভাবলাম দেখি না শিলনোড়ায় বাটায় আজকে একটু রান্না করি। অনেক দিন তো করি না শিলনোড়ায় বেটে, আর আজকাল করাও হয় না। আর নিহারিকার আজ তো স্কুল ছুটি, ওদিকে খেলাধুলা করছে, এদিকে আমি টমেটোও কিন্তু আজকে বেটেই দিয়েছি। টমেটোটাকে আজকে আর পিস করে দেইনি। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল, টেস্টটা একটু ভিন্ন এসেছিল। এরপরে দিলাম, কষিয়ে জল ঢেলে দিলাম। আর এদিকে ওর বাবা বাজারে গেছে কিছু ওষুধপত্র আনতে, আমার শাশুড়ির জন্য, বাড়ি সকলের জন্য টুকিটাকি এটা ওটা আনতে গেছে, সেগুলি ব্যাগে ঢুকাবো। আর কাল তো অনেক কাজ। এদিকে রান্না করতে করতে ফ্রিজটিও সাফ করে ফেলেছি, কারণ ফ্রিজে তো তেমন কিছু থাকবে না। আর রেখে গেলেও দেখেছি সেগুলো না একটা সাদা সাদা যেমন ছাতকুড়া টাইপের পড়ে, সেরকম ফ্রিজের মধ্যে হয়ে যায়। তাই এবার আর সেই ভুলটি করিনি। এবার যাওয়ার আগে ফ্রিজ সাফ করে গেলাম। আর ফ্রিজের মধ্যে রেখে যাব কটা ডিম, কারণ ডিম একটু অনেকগুলোই আছে, সেই ডিম রেখে যাব। আর কিছু সবজিপাতি আছে, সেগুলো আজ বা কালকে যেরকম খাওয়া হবে, আর বাকিটা আমার আশেপাশে প্রতিবেশীদের দিয়ে যাব। আর এক্সট্রা কিছু লঙ্কা আছে অনেক, সেগুলোও দিয়ে যাব। আর কিছু ঘরে রেখেই যাব যদি রাখা যায়। এই তো ডিমের ঝোলও হয়ে গেছে গল্প করতে করতে। ডিমের ঝোলের মধ্যে একটুখানি শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজাও বসিয়েছি। মাছ ভাজা অবশ্য এখন আমি মাছের তরকারি রান্না করবো না, শুধু ভেজেই রেখে দেবো। বিকেলের দিকে রান্না করব। বিকেলের দিকে নিহারিকার বাবার বন্ধু আসবে। চলুন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন। আজ তবে আমার ছোট্ট ভিডিও নিয়ে এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আজ তবে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।